জয় জগন্নাথ। জয় জগন্নাথ। উঠছি গাইস। তো এখন বেশ বেলা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আজকে হচ্ছে ডে 2, বেশ অনেকটাই বেলা করে বেরোলাম। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অ্যান্ড দিস ইজ হিজ আউটফিট। এটা আমার একদম ব্র্যান্ড নিউ, আজকে ভাঙলাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। সো যেহেতু পুজো দেব তাই একদম এথনিক পরেছি। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, মানে রোদ, তো শাল, চাদর, সোয়েটার কিচ্ছু ক্যারি করা যাচ্ছে না, জাস্ট একটা নিতে হয়, তাই নিয়ে বেরিয়ে পড়েছি। চলো পুজো দিতে গিয়ে দেখা হচ্ছে। ওখানে হয়তো খুব একটা কি ভিডিও করতে পারবো আমি জানি না, যেহেতু অ্যালাউ নেই ভিডিও। হ্যাঁ, তো জমা রাখতেই হবে, মোবাইল, জুতো ফুতো সবই জমা রেখে দিতে হবে, ব্যাগ ফ্যাগ সব। তো সেই জন্য হয়তো খুব একটা কি ভিডিওতে দেখাতে পারবো আমি জানি না, বাট চেষ্টা করব যতটা দেখানো যায় দেখাবো। তো এটা হচ্ছে সাউথ গেট, এটা দিয়ে এন্ট্রি নিয়ে আমরা অ্যাকচুয়ালি অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, বাট সাউথ গেটে এসে এইখানে হচ্ছে জুতো, মোবাইল রাখার জায়গা, সেটা জমা দিয়ে আমরা ওই গেট দিয়ে, ওই দিকে যে গেট রয়েছে সাউথ গেটের যে গেটটা, সেখান থেকে এন্ট্রি নেব। মোটামুটি একটু ফাঁকা আছে, এখন গিয়ে দেখা যাক ভেতরে। আর পুজোর ডালাটা ওখান থেকেই আমরা কিনে নেব। ওকে, সো দেখা হচ্ছে পুজো দেওয়ার পর। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। তো আমরা ভীষণ ভালো করে পুজো দিয়েছি। আমরা ভেবেছিলাম কোনো পান্ডা বা পুরোহিত কিছু নেব না, কিন্তু শেষ পর্যন্ত আমরা একজনকে পাই, তিনি আমাদের একদম খুব কম খরচে আমাদেরকে সমস্তটা করিয়ে দেন এবং জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিয়েছেন। খুব ভালো করে দর্শন পেয়েছি এবং পুজো করানো গেছে। তো তারপরে আনন্দবাজার থেকে আমরা 100 টাকা করে মূল্য নিয়েছে, তো তার বিনিময়ে আমরা প্রসাদ পেয়েছি। তো সেখানে একদম মন্দিরের ভেতর বসে প্রসাদ গ্রহণ করেছি। প্রসাদের আলাদা করে কোনো তো স্বাদ বা তার কোনো বিশ্লেষণ হয় না, তো প্রসাদ প্রসাদই হয়, তার স্বাদ অপূর্ব, সে যেমনই হোক না কেন। তো সেটা আমরা পেয়েছি। এবার আমরা বেরিয়ে পড়েছি জুতো টুতো নিয়ে, একদম রাস্তায় চলে এসেছি। এবার আমরা দেখি কি করি, কোথায় কি যাই, সবটা শেয়ার করছি। আমরা যে মানে সাউথ গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম তোমাদের বললাম, তো এন্ট্রি নেওয়ার পরে ভিড়টা তুলনামূলক কম ছিল, কিন্তু ভেতরে ঢুকে যা ভিড় ছিল তাতে করে 2-2.5 ঘন্টার কমে হতোই না। ঠিক আছে, মানে যখন ওনার সঙ্গে দেখা করার পরে আমরা প্রায় মানে বেশ কয়েক মিনিটের মধ্যে, মানে আধ ঘন্টার মধ্যে আমরা পুরো পুজোটাকে সারতে পেরেছি। উনি ভীষণ ফাস্ট এবং ভীষণ ভালোভাবে, হ্যাঁ, ভিড় মন্দিরের ভেতর গর্ভগৃহে ভিড় তো থাকবেই, ভিড় অত ভিড়ের মাঝখানেও যে আমরা দর্শন পেয়েছি মহাপ্রভুর ভালো মতো, সেটাই অনেক। এবং এমনি আমরা এমন জায়গাতেও গেছি, রান্নাঘরটাকে এত ভালোভাবে আমরা দেখেছি, যে মন্দিরের যে রন্ধনশালা, মানে প্রতিদিন এত এত ভোগ প্রস্তুত হয়, মানে ভোগ বিতরণ হয়। আর আমরা যে পুরোহিতের সাহায্যে জগন্নাথ ধামে পুজো দিয়েছি তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে তোমরাও যোগাযোগ করে নিতে পারো। খুব ভালো। আর আমরা রাবড়িও খেয়েছি, রাবড়ি ঠিক ছিল না, ওটা পায়েসই বলা যায়, পায়েসই বলা যায়, তো ওটাকে রাবড়ি বলা হচ্ছিল। তো যাই হোক, 50 টাকা করে নিয়েছে, অল্প করে, মানে ছোট মাটির ভাঁড়ে করে, তো খেয়েছি। আমাদের মন্দিরটা আরো একবার দেখিয়ে দিলাম। সবাই তোমরা জয় জগন্নাথ বলে কমেন্ট করো, আর মহাপ্রভু তোমাদের অনেক 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 আশীর্বাদ করুন, ভালো থাকো। এই প্রথম আমি তিলক পড়লাম, আমার পড়ার বেশ শখ ছিল, আমি এর আগে কোনোদিন তিলক পড়িনি। মায়াপুর গেছিলাম, তখনও ইচ্ছা ছিল, বাট পড়তে পারিনি। এইবারে পড়েছি, বেশ ভালো লাগে, একটা বেশ একটা মানে একটা আলাদাই লাগে, সেটা আমি অত এক্সপ্লেন করতে পারছি না। হ্যাঁ, তো ভালো লাগে বেশ। দেখো, মন্দির থেকে ফেরার পথে দেখা পেলাম এনার, যিনি তার মালিককে কিন্তু তার ব্যবসার কাজে একদম একনিষ্ঠভাবে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন।
এখন আসলে জোয়ারের টাইম, ওই জন্য মারাত্মক স্রোত আসছে। আমি জল দেখলে পাগল হয়ে যাই। জলের টান আছে ভালো, জলের মন্দির থেকে ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম একটু বিচে, আর তখন সানসেটেরও টাইম হয়ে গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, কুয়াশা থাকার জন্য আমরা সানসেটের কিছুই দেখতে পারিনি। তবে ওই সময় জোয়ারের টান এত বেশি ছিল যে বিশাল বড় বড় ঢেউ আসছিল, আর আমরা ওটাই এনজয় করছিলাম। আমরা উঠ চড়ছি গাইস। ছোটবেলায় চড়েছিলাম না, ছোটবেলায় চড়েছিলাম, বাট এখন একটু বেশি ভয় করছে। এই দেখো, এখন বাড়িতে বসে বসে ভয়েস ওভার দিতে দিতেও সেদিনের এই মুহূর্তটাকে বেশ এনজয় করছি। আমরা দুজনেই সেদিন বেশ মজা পেয়েছিলাম, আর তার মধ্যে অঙ্কুর আমায় একটা বেলুন কিনে দিয়েছিল, যেহেতু আমি বেলুন খুব ভালোবাসি। আর উটের পিঠে উঠে পুরোপুরি সমুদ্রটাকে এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো তোমাদের। কুয়াশা ঘেরা ওই উত্তাল সমুদ্রের ডাকে যেন আমরা এক আলাদাই জগতের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ক্যামেল রাইডের পর মনটা বেশ খুশি হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ঠিক তারপরে এরকম একটা দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল। একটা হাত পা বাঁধা মৃত কচ্ছপ দেখে তো মনে হয়েছিল সমুদ্রের জলে বেশ অনেকদিন ধরেই ওটা ভাসছে, তো যার ফলে বেশ দুর্গন্ধও বেরিয়ে গিয়েছিল। তারপরে অবশ্য আমরা বেশিক্ষণ সময় বাইরে কাটাইনি, হোটেলে ফিরে একটু রেস্ট করে রাতের খাবার নিয়ে চলে এসেছিলাম। সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু গল্পগুজব করে পুরীর ডে 2টা ওইখানেই এন্ড করেছি। এবার পরবর্তী দিনের ব্লগসগুলো নিয়ে খুব শিগগিরই আসছি, আর ততক্ষণ এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।